রহমাতাল লিল আলামিন নবী পাকের আদব। মেয়ে আসছে, প্রথমে কথা নয়, প্রথমে সালাম। আমাদের সালাম আছে? হুজুর, ইমাম সাহেব, যার সঙ্গে যার একটু দোস্তি আছে, সালাম, নাহলে সালাম উঠেই গেছে। অহংকার, তাকাব্বুর। শহরে গেলে একটু মজা লাগে। শহরে দেখি যে মুসলমান মনে করলে সালাম দেয়, দেখবেন আসসালামু আলাইকুম ভাই, চিনুক বা না চিনুক, টুপি আছে, দাঁড়িয়ে আছে, মুসলমান মনে হয়েছে আসসালামু আলাইকুম। আর আমাদের এখানে উঠেই গেছে এই সালামটা। জান্নাতের যে 8টা দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হলো বাবুস সালাম। মানে যে সালাম দেয়, সালামের জবাব দেয়, আল্লাহ বাবুস সালাম দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহান। এটা সালামটা ফ্রি নয়। আর একটা মুসলমান যদি আর একটা মুসলমানকে সালাম দিয়ে আদবের সঙ্গে দুটো হাতে মুসাফা করে, আল্লাহ জীবনের সাগিরা গুনাহগুলোকে তখনই মাফ করে দেয়। এই সালামটা এমন। আর এই স্বামী তার স্ত্রীকে যদি সালাম দিয়ে মুচকে হাসে, কথাগুলো তিরমিজি শরীফের হাদিসে বাবু সালামের অধ্যায় আছে। যদি আপনাকে যে বাংলা হাদিস থাকে, হাদিস শাস্ত্রের নাম বললাম, তিরমিজি শরীফ কিতাবের নাম বললাম, বাবু সালামের অধ্যায়টা খুলে দেখবেন, সেখানে লেখা আছে স্বামী যদি স্ত্রীকে সালাম দিয়ে মুচকে হাসে, দুজনের ওই মুচকে হাসি আর সালামের আদান প্রদানের বিনিময়ে আল্লাহ ছোট ছোট গুনাহগুলোকে সব মাফ করে দেয়। যারা বলেন সুবহান।